আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করব বিয়ে বাড়ির গরুর মাংসের শাহী রেজালা। তো পুরো রেসিপিটি দেখুন, আশা করি ভালো লাগবে। তো এই শাহী রেজালাটা রান্না করার জন্য কি মশলাগুলো আমি নিচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি শাহী জিরা নিয়েছি 1/2 চা চামচ, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, লবঙ্গ নিয়েছি 4 থেকে 5টা, দারুচিনি আপনার 4টা, আর জয়ফল হাফ নিয়েছি এবং জয়ত্রী হাফ, আর সাদা এলাচ নিয়েছি 10টার মতো। তো এই সবগুলো মশলা আমি একত্রে একটু গুঁড়া করে নিব। তো ব্লেন্ডার জারে আর কি গুঁড়া করে নিয়েছি। আর আমি কড়াইতে তেল দিয়েছি, আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটা মিক্সার করে দিয়েছি। তো সেই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিটা হালকা একটু বাদামি কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। তো এরপরে দিয়ে দিলাম আমি দারুচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। পেঁয়াজটা বেশি বাদামি করব না, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত একটু ভাজবো আর কি। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, লবণ এবং মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিবেন, তাহলে সুবিধা হয় আর কি। আর এই বাটিতে থাকা টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের ভিতরে ফেটিয়ে নিয়ে আমি একটু পানি দিয়েছি, যেহেতু মশলাটা পুড়ে যাবে, শুকনো মশলা দিয়েছি, তো মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য টক দইয়ের ভিতরে সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি সেই মশলাটা। আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ এবং গোলমরিচ, জয়ফল, জয়ত্রী যে একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম ব্লেন্ডারে। তো সেই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা আমার দেখতে পাচ্ছেন, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে কিছুটা। তো তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এই গরুর মাংসটা। আমি আজকে গরুর মাংস শাহী রেজালা বানাচ্ছি 1.5 কেজি গরুর মাংস দিয়ে। তো গরুর মাংসটা আমি সলিড মাংস নিয়েছি এবং তো 1.5 কেজি মাংসের ভিতরে আমি তেল চর্বি সহ মাংস নিয়েছি এবং সলিড মাংস আছে, আর 2-1টা আমার হাড়ও রেখেছি, যেহেতু আমি হাড় খেতে খুব পছন্দ করি, হাড্ডিওয়ালা মাংসগুলো। তো 2-1 পিস দিয়েছি আর কি। তো এই যে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, মাংসটা কষানো আপনার যত ভালো হবে, গরুর মাংসের টেস্টটা তত ভালো আসবে, শাহী রেজালার টেস্টটা। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরুর দুধ। গরুর দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে ঠান্ডা করে তারপরে আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা এবং কাজু বাদাম আর কাঠবাদাম, এই 3টা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, তো সেখান থেকে দিয়ে দিচ্ছি আর কি 3 চা চামচ পরিমাণে। তো কাজু বাদাম আর কাঠবাদাম যেহেতু আপনার তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে,
তো কাজু বাদাম আর কাঠবাদাম দেওয়ার পরে আপনি খুব সাবধানের সঙ্গে অনবরত নাড়তে থাকবেন। এটা রেখে আসলে দূরে সরে যাবেন না, তাহলে আপনার তলানিতে পাতিলের তলানিতে লেগে যাবে আর কি এই কাজু বাদাম কাঠবাদামটা। তো এটা আমি নামানোর ঠিক 5 মিনিট আগে দিব। তারপরে এটা ভালো করে কষিয়ে 5 মিনিট পরে দমে রেখে তারপরে আমি নামিয়ে ফেলবো। আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে আপনার শাহী ফ্লেভারটা আসবে, এবং বাবুর্চিরা যে বিয়েবাড়ির শাহী রেজালা রান্না করে তাতে কেওড়া জল ওনারা ব্যবহার করেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা দিলে আপনার স্বাদটা অনেকটা ভালো আসে, এবং ঘিয়ের যে একটা গন্ধ, সেই গন্ধটাও খুব সুন্দর একটা শাহী ফ্লেভার নিয়ে আসে এই কেওড়া জল এবং ঘি। তো দেওয়ার চেষ্টা করবেন। আর আমি নামানোর আগ মুহূর্তে আগে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শাহী রেজালাটা, এর কালারটা আসলে জানি না ক্যামেরায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যখন বাস্তবে বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম আর কি, তো এত সুন্দর কালার এসেছে, লোভনীয় কালার, আর গন্ধটা এত সুন্দর আসছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এরকম। তো এইভাবে যদি আপনারা শাহী রেজালা বানিয়ে খান তাহলে বারবারই খেতে মন চাবে আর কি। আর যাকে বানিয়ে খাওয়াবেন উনিও বারবার এই শাহী রেজালাটা খেতে চাইবে আপনার কাছে। আর এই গ্রেভিটা দেখুন এত সুন্দর হয়েছে গ্রেভি। এর গ্রেভিটা এত সিল্কি আর সিল্কি যে গ্রেভিটা দিয়েই আর কি পেট ভরে ভাত খাওয়া যাবে, মাংসের আর কোনো দরকারই হবে না। এরকম সিল্কি সিল্কি গ্রেভি এবং এত টেস্টি এবং আকর্ষণীয় কালার এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করুন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর একদিন ট্রাই করবেন, ট্রাই করার পরে কেমন হলো রেসিপিটি আপনার কাছে তা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।